আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আলোচনা করব সালাত কোর্সের 51 নম্বর পার্টে ভয় অবস্থায় সালাত আদায় করার নিয়মকানুন নিয়ে। এখানে অনেকগুলো পয়েন্ট থাকবে। ভয় অবস্থায় সালাত কীভাবে আদায় করতে হবে, 1-2 নম্বর পয়েন্ট থাকবে যদি অত্যধিক ভয় হয় এবং সবসময় আঘাত চলছে, মারধর চলছে, যুদ্ধ অবস্থায়, তাহলে কীভাবে সালাত আদায় করতে হবে এ বিষয় নিয়েও আলোচনা করা হবে। প্রথম পয়েন্টে আসি যে ভয় অবস্থায় সালাত। ইসলাম প্রশস্ত দিন, আল্লাহ এখানে অপ্রশস্ত কিছু না, সব কিছুর প্রশস্ততা আছে, অবকাশ এবং সহজ দিন, এটা ইসলামের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। 5 ওয়াক্ত সালাত কোনো অবস্থাতেই ইসলাম মাফ করেনি, কোনোভাবেই না। যদি জ্ঞান থাকে, যুদ্ধ ভয় অবস্থা সবসময় আদায় করতে হবে, এবং তবে পদ্ধতি ভিন্ন। যদি মুসলিম জেহাদ অবস্থা আছে, জেহাদের ময়দানে আছে আল্লাহ রাস্তায়, এবং দুশ্মনের ভয় পাচ্ছে, তখন বিভিন্নভাবে সালাত আদায় করার অবকাশ তাদের রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কোনভাবে কতভাবে সালাত আদায় করতে পারে এই বিষয়গুলো আলোচনা হবে। প্রথম আসি, যদি দুশ্মন কেবলার দিকে থাকে, এই অবস্থায় মুসলিমরা কীভাবে সালাত আদায় করবে? অর্থাৎ কেবলার দিকেই দুশ্মন, যেদিকে দুশ্মন সেদিকে কেবলা। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো, ইমাম তাকবীর তাহরিমা বাঁধবে এবং মুজাহিদরা তার পিছনে 2 লাইন করে দাঁড়াবে। প্রত্যেকে ইমামের পেছনে তাকবীর তাহরিমার সঙ্গে তাকবীর বাঁধবে, প্রত্যেকে 2 লাইনের প্রত্যেকে, এবং 2 লাইনের প্রত্যেকেই মুসল্লিগণ একসঙ্গে রুকু করবে, ইমামের রুকু করার পর রুকু করবে, এবং প্রত্যেকেই ইমামের রুকু থেকে ওঠার পরে যখন দাঁড়াবেন ইমাম সাহেব, তখন তারাও রুকু থেকে উঠবেন একসঙ্গে। এরপর যে লাইনটি ইমামের সঙ্গে আছে, প্রথম লাইন, প্রথম কাতার, এরা সেজদায় যাবে ইমামের সঙ্গে, কিন্তু দ্বিতীয় লাইন সেজদায় যাবে না, দাঁড়িয়ে থাকবে। প্রথম লাইন যখন সেজদা থেকে উঠবে, এবার দ্বিতীয় লাইন সেজদা করতে যাবে, অথবা সেজদা থেকে তারা উঠবে। এটা 1 রাকাত পরিপূর্ণ হলো। এরপর কি করবে? দ্বিতীয় লাইন প্রথম লাইনে যাবে, প্রথম লাইন দ্বিতীয় লাইনে চলে আসবে। অর্থাৎ প্রথম লাইনে 1 রাকাত পড়ার পরে শেষ করে দ্বিতীয় লাইনে আসবে, দ্বিতীয়রা 1 রাকাত শেষ করে প্রথম লাইনে যাবে। দ্বিতীয় রাকাত সালাতটি ঠিক একইভাবে আদায় করবে, অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন সবাই একসঙ্গে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়বে এবং রুকুতেও যাবে, এবং রুকুর থেকে একসঙ্গে উঠবেও। ওঠার পর কি করবে? প্রথম লাইন দ্বিতীয় রাকাতের কি করবে? সেজদায় যাবে, সেজদা থেকে উঠে যখন যাবে, তখন তৃতীয় লাইন সেজদা থেকে উঠে বসবে, দ্বিতীয় লাইন সেজদা যাবে এবং সেজদা থেকে উঠে বসবে। এরপরে ইমাম সাহেব সবাইকে নিয়ে একসঙ্গে সালাম ফেরাবে। এটা হলো প্রথম তরিকা। সেকেন্ড তরিকা আসে, যদি দুশ্মন কেবলার বিপরীত দিকে থাকে, কেবলা ছাড়া অন্য দিকে থাকে, কথার কথা, তখন কি করা হবে এবং ইমাম সাহেব কীভাবে সালাত আদায় করবে? এই সালাতের পদ্ধতি 4টে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি আসে, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিবেন, এক গ্রুপ কি করবে? ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে তাহরিমা পড়বে, সালাতে ঢুকবে। আর একটা গ্রুপ দুশ্মনের দিকে থাকবে, দুশ্মন যেহেতু কিবলার দিকে নেই, কিন্তু প্রথম গ্রুপ দিকে ইমামের পেছনে কিবলার দিকে তারা থাকবে সালাতের মধ্যে। আর দ্বিতীয় গ্রুপ থাকবে কোথায়? দুশ্মনের দিকে রোখ করে থাকবে। এবার ইমাম সাহেব তার সঙ্গে যে গ্রুপটি আছে, দলটি 1 রাকাত সালাত আদায় করবে, অতঃপর তারা 1 রাকাতের পরে দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, আর প্রথম গ্রুপ যারা ছিল তারা নিজেই আর 1 রাকাত সালাত আদায় করে তারা সালাম ফিরে দিবে।
সালাম ফেরানোর পরে তারা দুশমন যদি গেছে ওদিকে অ্যাটম নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক প্রস্তুত হয়ে দাঁড়াবে। দ্বিতীয় গ্রুপ যেটা দুশমনের দিকে ছিল তারা চলে আসবে ইমাম সাহেবের সঙ্গে থেকে ইমাম সাহেব বাকি সালাত আদায় করবে এবং বসে যাবে। আর যারা নাকি দ্বিতীয় গ্রুপ ইমাম সাহেবের পিছনে ছিল, 1 রাকাত আদায় করলো, তারা নিজে নিজে আর 1 রাকাত আদায় করে নেবে। ইমাম সাহেব বসে আছে, যেহেতু তাদের 1 রাকাত হলো, তারা প্রথমে দুশমনের দিকে ছিল। আচ্ছা, এবার বসে থাকবে। তাদের সঙ্গে একসঙ্গে সালাম ফেরাবে যখন কি হবে, তাদের সালাত কমপ্লিট হবে। এই অবস্থায় হালকা অস্ত্র ধারণ করবে এবং সতর্ক থাকবে। এটা হলো যদি ইমাম দুশমন কেবলার অন্য দিক থাকে। এই সালাতের দ্বিতীয় পদ্ধতি, ইমাম সাহেব যে কোনো একটা গ্রুপের সঙ্গে প্রথম গ্রুপের সঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করার পর তারা মুসল্লিরা প্রথম গ্রুপের তারা সালাম ফিরে ফেলবে ইমাম সাহেবের আগে। ইমাম সাহেব সালাম ফেরাবেন না। দ্বিতীয় গ্রুপ আসবে, ইমাম সাহেব তাদের সঙ্গেও 2 রাকাত আদায় করবে অথবা সালাম ফেরাবে একসঙ্গে, যেহেতু ইমাম সাহেবের 4 রাকাত হয়ে গেল। তো কি হবে, ইমাম সাহেবের হলো 4 রাকাত আর প্রত্যেক গ্রুপের জন্য হলো 2 রাকাত, এভাবে পড়া যায়। এটাও সাব্যস্ত হাদিস থেকে। তৃতীয় পদ্ধতি, যদি দুশমন কেবলা ছাড়া অন্যদিকে থাকে, ইমাম সাহেব প্রথম গ্রুপের সঙ্গে পরিপূর্ণ 2 রাকাত আদায় করে সালাম ফিরে ফেলবে। এরপর দ্বিতীয় গ্রুপের সঙ্গে একই অবস্থায় 2 রাকাত পরে আবার সালাম ফেরাবে। তাহলে ইমাম সাহেবের 4 রাকাত হলো, ওদের 2 রাকাত হলো। ইমাম সাহেব পরিপূর্ণ সালাত আদায় করলেন, এভাবে মানে 2 রাকাত করে পড়লেন। 4 নম্বর পদ্ধতি, ইমাম সাহেব প্রত্যেক গ্রুপের সঙ্গে 1 রাকাত পড়বে। প্রত্যেক গ্রুপে 2 গ্রুপের প্রথম গ্রুপ 1 রাকাত পড়বে ইমামের সঙ্গে, অথবা ইমাম সাহেব 2 রাকাত পড়বে। প্রত্যেক গ্রুপে 1 রাকাত, মানে 1 রাকাত পরে চলে যাবে তারা, এবং 1 রাকাতই ওদের সালাত, ইমাম সাহেবের 2 রাকাত হবে। তাহলে কি হলো, এই সালাতটি প্রত্যেক গ্রুপের জন্য 1 রাকাত করেই হলো। 1 রাকাত পরে তারা প্রথম গ্রুপ 1 রাকাত পরে সালাম ফেরাবে, দ্বিতীয় গ্রুপ এসে 1 রাকাত পরে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরাবে। প্রত্যেক গ্রুপ 1 রাকাত করে পড়লো, আর ইমাম সাহেবের জন্য ধরো 2 রাকাত। এটাও সাব্যস্ত আছে, সামনে আসবে। আরেকটি মাসালা, যদি কঠিন অবস্থায় ভয়টা অনেক বেশি হয়ে যায় এবং একের পর এক হামলা হয়ে যাচ্ছে, কোনো অবকাশ নেই, সুযোগ নেই, হামলা চলছে, আঘাত চলছে, যেটা এখন ফিলিস্তিনে চলছে, যে কোনো মুহূর্তে হামলা, আঘাত, হত্যা, শহীদ হয়ে যাচ্ছে তারা, রাহিমাহুল্লাহ আল জামি, আসকানাহুমুল্লাহ আল ফিরদাউসুল আলা। এই অবস্থায় কি করবে, যারা যানবাহনে চলে আসে, অবস্থান করছে, তারা যানবাহনে থেকেই সালাত আদায় করবে। আর যারা একাকী সম্ভব, একা পায়দাল চলছে, তারা পায়দাল অবস্থায় সালাত আদায় করবে। ওই চলতে চলতে সালাত আদায় করে দেবে। 1 রাকাত পড়বে, শুধু 1 রাকাত। রুকু এবং সেজদা ইশারা করবে। যানবাহন চলা অবস্থাতে এবং পায়দাল চলা অবস্থাতেই, যুদ্ধ অবস্থাতে 1 রাকাত পড়বে, রুকু সেজদা ইশারা করে আদায় করবে। কেবলার দিকে পড়া সম্ভব হলে কেবলার দিক, না হলে যে কোনো দিক। এভাবে যদি সম্ভব 1 রাকাত সালাত আদায় করা সম্ভব না হয়, তাহলে সালাত লেট করে পড়বে। যখন যুদ্ধ শেষ হবে তখন সালাত লেট করে পড়বে এবং লেট করে পরিপূর্ণ সালাত নিয়ম অনুসারে পড়বে। দলিল নিচ্ছে কোরআন কারীম থেকে। প্রথমেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা বাকারা
238 থেকে 239 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা 5 ওয়াক্ত সালাত সংরক্ষণ করো, ঠিক মতো টাইম মতো আদায় করো এবং মিডিয়াম সালাত অর্থাৎ আসরের সালাত আল্লাহর জন্য ধীর স্থিরভাবে দাঁড়িয়ে যাও। যে ভয় পাও যুদ্ধ অবস্থায়, তাহলে চলা অবস্থায় যারা পথচারী অর্থাৎ যারা নাকি পায়দল বাহিনী, তারা চলা অবস্থায় পায়দল চলতে এবং যারা যানবাহন আছে যানবাহন থাকা অবস্থাতে তোমরা কি করো, সালাত আদায় করে নাও। আর যখন নিরাপদ হবে, যুদ্ধবিগ্রহ শেষ হবে, তখন তোমরা আল্লাহর জিকির করে, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছে। তো সালাতের নিয়ম অনুসারে পরিপূর্ণ সালাত আদায় করতে হবে, যেটা সালাতের নিয়ম আছে সেভাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হলো, আল্লাহ তাআলা, এটা এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 687। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন তোমাদের নবীর মুখে অর্থাৎ তার জবানে। কোরআন তো আল্লাহর উপরে নাযিল হয়েছে, কোনো সন্দেহ নেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে মুকিম অবস্থা অর্থাৎ ঘরে থাকা অবস্থায় 4 রাকাত এবং সফরে 2 রাকাত ফরজ করেছেন। এবং ভয়ঙ্কর ভয় অবস্থা, তো বেশি ভয় যখন হয় যুদ্ধ মাঠে, তখন 1 রাকাত সালাত ফরজ করেছেন। বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিম, 1 রাকাত। এই হাদিসটি আমি আগে বলেছি, সহিহ মুসলিম 687 নম্বর। মাগরিবের সালাত এ কোনো কসর নাই। মাগরিবের সালাত ছোট্ট একটা মাসালা, মাগরিবের সালাতে কোনো কসর নাই, পরিপূর্ণ আদায় করতে হবে যে কোনো সময়। ইমাম যখন মাগরিবের সালাত আদায় করবে ভয় অবস্থায়, তখন প্রথম গ্রুপের সঙ্গে 2 রাকাত আদায় করবে এবং দ্বিতীয় গ্রুপের সঙ্গে 1 রাকাত আদায় করবে, অথবা উল্টা, প্রথম গ্রুপের সঙ্গে 1 রাকাত এবং দ্বিতীয় গ্রুপের সঙ্গে 2 রাকাত। ইমাম সাহেবের 3 রাকাত হবে, আর ওই গ্রুপদের কারো 2 রাকাত, কারো 1 রাকাত। তো আমি আগে বলছি ভয়ঙ্কর অবস্থাতে 1 রাকাত সালাতও আছে, যেটা আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন। দিন সহজ, তবে দিনটাকে সঠিকভাবে জানতে হবে, জানার পরেই সহজ বিষয়টা বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য দিন, ইসলাম, আমল, সহিহ আকীদা, সঠিক আমল সহজ করে দিন, এই দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিনের উপরে চলার, আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।